আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা হুমকির মধ্যেও ইরান নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তুলেছে। ইরানের সামরিক বাহিনী মূলত দুই ভাগে বিভক্ত: ইরানি নিয়মিত সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এই দুই বাহিনী একসঙ্গে ইরানের স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। ইরানের সেনাবাহিনী। ইরানের স্থল বাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ বাহিনী হিসেবে পরিচিত। সৈন্য সংখ্যা প্রায় 5 থেকে 6 লক্ষ সক্রিয় সদস্য রয়েছে। রিজার্ভ বাহিনী প্রায় কয়েক মিলিয়ন প্রশিক্ষিত রিজার্ভ ফোর্স। ইরানের প্রধান সক্ষমতা: নিজস্ব তৈরি ট্যাঙ্ক যেমন জুলফিকার, কারার, সাজওয়াজান ও আর্টিলারি ইউনিট, বিশেষ বাহিনী ও সীমান্ত প্রতিরক্ষা ইউনিট, পাহাড়ি ও মরুভূমি যুদ্ধের অভিজ্ঞতা। ইরান মূলত প্রতিরক্ষামূলক যুদ্ধকৌশল অনুসরণ করে থাকে। ইরানের বিমান বাহিনী। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান বাহিনী আধুনিক যুদ্ধবিমানের দিক থেকে কিছুটা পিছিয়ে। তবে ইরানের শক্তি কোথায়? পুরনো কিন্তু কার্যকর যুদ্ধবিমান: F-14 টমক্যাট, MiG-29, F-4 ফ্যান্টম। আসল শক্তি: ক্ষেপণাস্ত্র ও ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, দূরপাল্লার ড্রোন প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাভার 373। ইরান এখন যুদ্ধবিমানের চেয়ে মিসাইল ও ড্রোনে বেশি গুরুত্ব দিচ্ছে, যা কম খরচে বড় ক্ষতি করতে সক্ষম। ইরানের সামরিক শক্তি শুধুমাত্র অস্ত্রের সংখ্যার উপর নির্ভরশীল নয়, বরং আত্মনির্ভরশীলতা, অসম যুদ্ধ কৌশল, আঞ্চলিক প্রভাব, মিত্র গোষ্ঠীর মাধ্যমে শক্তি প্রয়োগ। এই কারণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো ইরানের সামরিক সক্ষমতা নিয়ে সবসময় সতর্ক। ইরানের নৌবাহিনী। ইরানের নৌবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অত্যন্ত কৌশলগত অবস্থানে রয়েছে। প্রধান শক্তি: দুটি নৌবাহিনী কাঠামো, নিয়মিত নৌবাহিনী, আইআরজিসি নৌবাহিনী সবচেয়ে সক্রিয়। সক্ষমতা: দ্রুতগতির যুদ্ধজাহাজ ও স্পিডবোট, সাবমেরিন, দেশীয় ও সীমিত বিদেশি প্রযুক্তি। নৌমাইন স্থাপন সক্ষমতা, উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয়। এখানে ইরানের নৌ সক্ষমতা বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলে। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান প্রমাণ করেছে যে নিজস্ব প্রযুক্তি ও কৌশল দিয়ে একটি দেশ কীভাবে সামরিক শক্তির অবস্থান তৈরি করতে পারে। দর্শক, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।